আচ্ছা, এটা ওকে। ধরো 4 আসছে। কালকে আমাদের শেষ হয়েছিল 2 পর্যন্ত না? ওকে, এখন এখানে খেয়াল করো। এখন এইখানে বলছে যে এ স্কোয়ার এত এত এবং এত সমান 0 দেখাইতে বলছে। আচ্ছা, এটা আসলে এটা সহজ। এইখানে হচ্ছে যে আমাদের এই যে সাইন বি সাইন সি এগুলো মান আমরা যদি এখানে বসাই দেই তাহলেই হয়ে যাবে। এখন দেখো এখানে প্রশ্নটা আর এখানে তুললাম না। আর আমাদের যেটা আমরা জানি, এটা এ ডিভাইড বাই সাইন এ, আর এখানে বি ডিভাইড বাই সাইন বি, সি ডিভাইড বাই সাইন সি ইজ ইকুয়াল টু 2r। তো এখন এখান থেকে আমাদের সাইন বি এর মান হবে বি ডিভাইড বাই 2r, কিন্তু এখানে তার উপর আছে স্কোয়ার, তাহলে বি স্কোয়ার ডিভাইড বাই 4r স্কোয়ার। এখানে সিমিলারলি এটা হবে সি স্কোয়ার ডিভাইড বাই 4r স্কোয়ার। আচ্ছা, এটা আর এখানে করলাম না, এটা তুমি করতে পারবা। এটা এখন এখানে তুমি সবগুলো লেখার পরে এখানে দেখবা যে সবগুলোর আমাদের লসাগু আসবে 4। এখানে 4 আর স্কোয়ার আসবে সবার লসাগু, তারপর গুণ করে দিবা, মানে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, তারপরে এখানে এ স্কোয়ার সি স্কোয়ার, তারপরে বাকিগুলো এখানে গুণ করে দিয়ে যোগ বিয়োগ এখানে করে দেখবে উপরে 0 আসে। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, এখানে আমরা সিমিলার টাইপের ম্যাথ কালকেও তো এই যে করছিলাম, যে এই যে এইভাবে জাস্ট এইখানে আমাদের সাইন বি এখানে সাইন সি ছিল, আর ওইখানে জাস্ট বর্গ আছে। এইখানে তুমি এই যে 2r, এখানে আমাদের লসাগু যেভাবে আসছে ওইখানে 4r স্কোয়ার, তারপর এখানে গুণ করে দিবা, যোগ বিয়োগ করলে 0 আসবে। ওকে, এগুলো একদম সহজ ম্যাথ। আচ্ছা, এরপরে 2 নাম্বারটা। এখন এইখানে খেয়াল করো। আচ্ছা, এটা এই যে আমাদের আছে, এটা আমি লিখি এ স্কোয়ার কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার সি, তারপর কজ স্কোয়ার সি মাইনাস কজ স্কোয়ার এ। এখন দেখো এই ম্যাথকে আমাদের একটু চেঞ্জ করলেই এটা হুবহু 1 নাম্বার ম্যাথের মতো হবে। এখন আমরা কস বি কস সি এর সূত্র জানি আলাদা, বাট ওই সূত্র লিখলে এখানে ম্যাথ কিন্তু অনেক বড় হয়ে যাবে। সো এটা করার কোনো দরকার নাই। এইখানে হচ্ছে আমাদের এ স্কোয়ার, আর কজ স্কোয়ার বি এর জায়গায় আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার বি, আর এইখানে আমাদের -1 প্লাস সাইন স্কোয়ার সি হবে। এরকম হয় না? হ্যাঁ। ওকে, এখন এখন বাকি দুইটা আর এখানে লিখলাম না। এখন বাকি দুইটাও তুমি এখানে সেম ভাবে চেঞ্জ করবা। তাহলে আমাদের এখানে কি আসতেছে? সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে এখানে আমাদের এইটা আসবে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার সি, এবং এইটা আসবে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। সেম ভাবে এখন এখানে মান বসাই দিবা। এটা হবে সি স্কোয়ার ডিভাইড বাই 4r স্কোয়ার, এটা হবে বি স্কোয়ার ডিভাইড বাই 4r স্কোয়ার। এইভাবে এই এই বাকি দুইটাও লিখবা এখানে। তারপর এইখানে লসাগু আসবে 4r স্কোয়ার, এখানে গুণ করে দিবা এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, তারপর বি স্কোয়ারের সাথে বাকিগুলো গুণ করে দিয়ে যে দেখবা যে এখানে 0 আসে, তাহলে এটা অ্যান্সার হবে 0। সো এটা দুইটাই সিমিলার ম্যাথ। এইটাও একই ম্যাথ। এই যে 3 নাম্বারটা, 3 নাম্বারটা এইখানে বি স্কোয়ার সি স্কোয়ার, এইখানে একবারে মান বসাই দিবে। এটা এটা কি হবে? এ স্কোয়ার ডিভাইড বাই 4
আর স্কোয়ার, তারপর সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হবে বি স্কোয়ার ডিভাইড বাই ফোর আর স্কোয়ার। আর এইখানে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হবে সি স্কোয়ার ডিভাইড বাই ফোর আর স্কোয়ার। তো সিমিলারলি এখানে ফোর আর স্কোয়ার আসবে লসাগু, এবং আমাদের শুরুতে আসবে এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এইখানে আসছে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে সবগুলো জিরো আসবে, আলটিমেটলি অ্যান্সার জিরো। সো এই তিনটাই আমাদের সেম ম্যাথ। ওকে, এইখানে তিন, তিন পর্যন্ত। হ্যাঁ, এখন এই দুইটাতে আমাদের এখানে কি বলছে? আচ্ছা, এখন এখানে এ সাইন বি মাইনাস সি বি সাইন সি মাইনাস এত। আচ্ছা, তো এখন আমরা এইখানে এই ম্যাথটা আমাদের সহজে প্রমাণ করা যায়। আচ্ছা, আমরা এখানে একটা নিয়ে এর মান আমরা এখানে বের করি, তাহলে বাকি দুটো সিমিলারলি লিখতে পারবো, অথবা একবারে লিখলেও যে খুব বড় সমস্যা হবে তা না, মানে একটু বেশি সময় লাগবে আর কি। আচ্ছা, এখানে দেখো এ সাইন বি মাইনাস সি। এখন এ সমান কি? এই যে আমরা জানি এ ডিভাইড বাই সাইন এ সমান হচ্ছে টু আর। তো সেই ক্ষেত্রে এ সমান হবে টু আর সাইন এ। তো আমাদের এইটা হচ্ছে টু আর সাইন এ সাইন বি মাইনাস সি, এটা আসতেছে। তো এখন আমরা এইখানে চাইলে এর জায়গায় লিখতে পারবো পাই মাইনাস বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি। ওকে, এটা টু আর, এটা সাইন, তো সাইনই থাকবে এবং চিহ্ন প্লাস হবে। ওকে, সো এটা টু আর সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটা কিসের সূত্র? এটা হচ্ছে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। তো এটা হইলো, তো এখন আমাদের সিমিলারলি, বা এটা পরীক্ষার খাতায় লিখবো অনুরূপ ভাবে, বি সাইন সি মাইনাস এ, এটা কি হবে? এটা হবে টু আর সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ। আর সি সাইন এ মাইনাস বি, এটা হবে টু আর সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ওকে, এখন এই তিনটার যোগফল এটা একটু মনে মনে করো, এত বড় লেখার এখানে দরকার নাই। সো এই তিনটার যোগফল তুমি যদি টু আর এইখান থেকে তুমি যদি কমন নাও, সো টু আর এখানে তোমার কমন নিলে এইখানে এই যে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এগুলো সবগুলো যোগ করলে আসবে জিরো। তাহলে অ্যান্সার হবে জিরো, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে,
এটাও সেম। এইখানে এখানে কি হবে বলো তো, এখানে জাস্ট একটা জিনিস শুধু চেঞ্জ হবে, এখানে আর কিছু চেঞ্জ হবে না। এখানে শুধুমাত্র, এখানে তোমার কোন জিনিসটা চেঞ্জ হবে, এখানে তো আমাদের এ সমান, আচ্ছা এইখানে তো, না না, উম, দাঁড়াও এইখানে যেহেতু এ কিউব আছে, তো আচ্ছা দাঁড়াও, এটা আমরা একটা আগে বের করে দেখি এটা কি আসে। এ কিউব সাইন বি মাইনাস সি। সো এইখানে আমাদের এ এর মান লেখার জন্য আমরা এ স্কোয়ার ইন্টু এ লিখবো, যাতে এ এর মানটা লিখতে পারি। আর এইখানে বি মাইনাস সি, তাহলে এ স্কোয়ার, এ সমান আমাদের হবে 2r সাইন এ, আর এটা হচ্ছে সাইন বি মাইনাস সি। সো এইখানে এ স্কোয়ার 2r, এটা সাইন এ সমান আমরা লিখবো পাই মাইনাস বি প্লাস সি, আর এইখানে সাইন বি মাইনাস সি। সো এটা এ স্কোয়ার, এইখানে 2r, এটা হচ্ছে সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি। সো এইখানে এ স্কোয়ার 2r, এটা হচ্ছে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, দেন এইখানে এ স্কোয়ার, এইখানে হচ্ছে 2r সাইন বি সমান আমরা জানি বি ডিভাইড বাই 2r হবে, সো এটা বি স্কোয়ার ডিভাইড বাই 4r স্কোয়ার, আর এটা হবে সি স্কোয়ার ডিভাইড বাই 4r স্কোয়ার। ওকে, এখন 2r 4r স্কোয়ার কে কমন নিয়ে বাইরে নিয়ে আসো, তারপর এ স্কোয়ার দ্বারা ভিতরে গুণ করে দিলে এটা হবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এখানে হবে 1 ডিভাইড বাই 2r এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, এখন তারপরে এখন এইখানে কি হবে, এইখানে হচ্ছে তোমার বি কিউব সাইন সি মাইনাস এ, এইটা হবে 1 ডিভাইড বাই 2r। এ এখানে বাইরে ছিল, তো এটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা একটু দাঁড়াও এক মিনিট। ওকে, তো এখন এটা এটা তাহলে কি হওয়া উচিত, এটা হওয়া উচিত আমাদের বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার, এটা হওয়া উচিত অবশ্যই। তারপর সি কিউব সাইন এ মাইনাস বি, তারপরে হচ্ছে সি কিউব সাইন এ মাইনাস বি, এইটা হওয়া উচিত 1 ডিভাইড বাই 2r এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। এটা আশা করি এটা বুঝছো। এই দুইটা বুঝছো যে এরা কিভাবে লিখলাম, এই দুইটা। হুম। ওকে, তাহলে এখন লেফট হ্যান্ড সাইডে তো সবগুলো যোগফল, তাহলে 1/2 আর কমন নিয়ে তুমি যদি এই যে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার এগুলোকে সবগুলোকে যোগ করে দাও, এটা আসবে 0। তো এগুলা এখন লেফট হ্যান্ড সাইড লিখে পুরো তুমি প্রশ্নটা লিখবা, তারপর এখানে মানগুলো বসাবা, তারপর 1/2 আর এখানে কমন নিবা, তারপরের লাইনে নিয়ে এসে 0 লিখবা। তো এতগুলো লাইন এখানে লেখার দরকার নাই, মানে আমি লিখলাম না আর কি, ওগুলা তুমি নোট করার সময় এগুলো লিখে নিও, সহজ তো।
ওকে, এইখানে আমাদের দেয়া আছে এ কিউব কস বি মাইনাস সি। আচ্ছা, আমরা যদি প্রথমে একটাই বের করি, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে এ কিউব, এইখানে সূত্র অ্যাপ্লাই করো, কস বি ইন্টু কস সি প্লাস সাইন বি ইন্টু সাইন সি এর এই সূত্র এটা। ওকে, আচ্ছা, এ কে বাইরে রেখে আমরা যদি এ স্কোয়ার কে ভিতরে নিয়ে যাই, তাহলে এ স্কোয়ার কস বি কস সি, আর এইখানে হবে এ স্কোয়ার সাইন বি সাইন সি। ওকে, সো এখন এটা আমাদের লেখার এখানে কারণ হলো আমরা এখানে সূত্র মিলাবো, এ কস বি, আর এইখানে হচ্ছে এ কস সি, এইখানে এ সাইন বি, আর এইখানে এ সাইন সি। এগুলা অবশ্যই এখানে তোমার মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে, যেগুলা ম্যাথ আসলে কিভাবে হচ্ছে। ওকে, সো আমরা শেষের দিকে দুইটা সূত্র, এই এই তিনটা সূত্র আমরা শিখছিলাম এই শেষের দিকে। ওই তিনটা সূত্র কি ছিল, যে আমাদের শুধুমাত্র বাহুর দৈর্ঘ্যগুলার এই সূত্র না, এগুলো মনে আছে? হ্যাঁ। এ সমান এই যে কি ছিল? বি কস সি প্লাস সি কস বি। হ্যাঁ, সি কস বি। ওকে, এখন আচ্ছা, আমাদের এখানে তিনটে সূত্রই লেখার দরকার আছে, আচ্ছা লিখি, সমস্যা নেই। বি নিলে এইখানে হচ্ছে এ কস সি, তারপর সি কজ এ, তারপর যখন সি নিব তখন এ কজ বি, আর বি কজ এ। ওকে, সো এখন এইখানে খেয়াল করো, এ এ কজ বি, এ কজ বি এটা কই আছে? এই যে এটা, এ কজ বি সমান তাহলে কি হবে, সি মাইনাস বি কজ এ। তাহলে এটা হচ্ছে সি মাইনাস বি কজ এ, তারপর এ কজ সি, এটা হবে বি মাইনাস সি কজ এ, বি মাইনাস সি কজ এ, তারপর এ সাইন বি, না এ সাইন বি এর তো কোনো ওইরকম কোনো সূত্র নাই। আচ্ছা, এখন দেখো এই যে স্মল এ সমান আমরা 2r ইন্টু সাইন এ লিখতে পারবো। আবার সাইন বি সমান এখানে কি লেখা যায়, সাইন বি সমান লেখা যায় বি ডিভাইড বাই 2r। ওই যে ওই সূত্রটা থেকে, ওই সূত্রটা আর এখানে লিখলাম না। আবার এইখানে হচ্ছে তোমার আবার স্মল এর জায়গায় লেখা যাবে 2r সাইন। আচ্ছা, এখন হ্যাঁ, 2r সাইন এ, আর সাইন সি সমান এই যে কি হবে, সাইন সি সমান হবে সি ডিভাইড বাই 2r। এরকম হবে না? এটা বুঝছো? হ্যাঁ। ওকে, এখন এখানে এ, এখন আমরা যদি এখানে গুণ করি, এখানে কি হবে, বি ইন্টু সি, তারপরে তারপরে এখানে হচ্ছে আমাদের সি দ্বারা গুণ করলে মাইনাস সি স্কোয়ার কজ এ, তারপর এইখানে হয় মাইনাস বি স্কোয়ার কজ এ,
তারপরে বি সি কজ স্কোয়ার এ, এটা আসে। ওকে, তারপরে প্লাস, এইখানে হচ্ছে আমাদের, এইখানে আসবে কি, এই যে এই টু আর বাদ, এই টু আর বাদ, তাহলে এখানে থাকতেছে বি ইন্টু সি সাইন স্কোয়ার এ। ওকে, তো এইখানে এ, তারপর এইখানে হচ্ছে বি ইন্টু সি। আর এখন এইখানে আমরা যদি মাইনাস কজ এ কমন নেই, তাহলে সেইখানে আমাদের থাকতেছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এইখানে তো বি সি এইখানে আমাদের কমন নিলে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ মিলে ওয়ান হয়ে যাবে, ওইটা আর লেখার দরকার নাই। ওকে, এখন এইখানে হচ্ছে আমাদের এ টু বি সি, আর এটা কজ এ ইন্টু বি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, এখন আমরা যদি এখানে গুণ করে দেই, তাহলে টু এ বি সি মাইনাস এ, তারপরে তো ভিতরে হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু কজ এ। ওকে, তাহলে এখন আমরা যদি বাকি দুইটা লিখতে চাই সিমিলারলি, এখানে আসতেছে বি কিউব কস সি মাইনাস এ। এখন দেখো, যখন এ কিউব ছিল আছে, তাও এখন তো এখানে বোঝাই যাইতেছে যে টু এবিসি সবার জন্যই আসবে। আচ্ছা, আর এইখানে আমাদের কস বি মাইনাস সি ছিল, এ কিউব ছিল জন্য এটা হচ্ছে এ ইন্টু বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এটা এখানে কি হওয়া উচিত? আহ, এটা হওয়া উচিত বি ইন্টু সি স্কোয়ার এ স্কোয়ার। আর এইখানে ছিল আমাদের এ কিউব, জন্য কজ এ হয়েছে, তো এইখানে আমাদের বাইরে বি কিউব আছে জন্য এখানে কজ বি হওয়া উচিত। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, এখানে সি কিউব কজ এ মাইনাস বি, তাহলে এখানে টু এবিসি তো আসবেই অবশ্যই। আর এইখানে আমাদের কি আসা উচিত বাইরে? বাইরে আসা উচিত সি, তাহলে ভিতরে এ স্কোয়ার বি স্কোয়ার, আর যেহেতু সি কিউব বাইরে, সেইখানে আসা উচিত কস সি। ওকে, সো এখন আমরা যদি তিনটে যোগ করি, এখন এইখানে এই তিনটে তিনটে যোগ করলে আবার এখানে জিরো টিরো কিছু আসবে না এগুলা। ওকে, এখন দেখো, এখন এইখানে আমাদের তিনটাই তো যোগ অবস্থায় আছে, তো এখানে প্রশ্নটা লেখার আর দরকার নাই, বাট এগুলো তুমি যখন নোট করবে এখানে অবশ্যই লেফট হ্যান্ড সাইডে এখানে প্রশ্নটা অবশ্যই তোলা লাগবে। এখন দেখো, আমরা এখানে একবারে যদি যোগ করি, তাহলে তিনটা টু এবিসি মিলে এখানে আমরা একবারে সিক্স এবিসি লিখে দেই। সিক্স এবিসি। আচ্ছা, এই কালারটা কি দেখতে কোনো সমস্যা আছে? এটা একটু এখানে ঘোলাটে লাগতেছে। না, ঠিক আছে। ওকে, তো সিক্স এবিসি। আর এখন এইখানে সবগুলা কমন নাও এবং মাইনাস সাইন নিয়ে আমরা যদি সবগুলো এক লাইনের ভিতরে এখানে কমন নিয়ে নেই, আহ, তাহলে আমাদের শুরুতে আসতেছে এ বি স্কোয়ার ইন্টু কজ এ, তারপরে আসতেছে এ সি স্কোয়ার ইন্টু কজ এ, তারপরটা হবে বি সি স্কোয়ার ইন্টু কজ বি, এবং তারপরটা হবে বি এ স্কোয়ার ইন্টু কজ বি, এবং এর শেষেরটা আছে সি এ স্কোয়ার কস সি, আর হচ্ছে সি
বি স্কোয়ার কস সি। ওকে, সো এখন এইখানে সিক্স এ বি সি মাইনাস, ওকে, সো এখন আমরা যদি আহ এ বি আমাদের যে যে এখানে দুইটা থেকে কমন নেওয়া যায়, এই যে এইটা, আর এই যে বি এ স্কোয়ার কস বি, এই দুটো থেকে আমরা যদি এ বি আমরা যদি কমন নেই, এইখানে কি থাকে, বি ইন্টু কজ এ, এটা থাকবে এ ইন্টু কস বি। এটা আশা করি বুঝছো। তারপরে এ সি, যে এই দুইটা থেকে এইখান থেকে কমন নেওয়া যায়, এই দুইটা এ সি এইখান থেকে কমন নিলে এইটাতে থাকবে সি ইন্টু কস এ, আর পরেরটাতে থাকে এ ইন্টু কস সি। আচ্ছা, তারপরে তারপরে এই যে আমাদের বাকি দুইটা, যে যে এখান থেকে বি সি এখান থেকে কমন নেওয়া যায়, তাহলে আমাদের এখানে থাকবে সি ইন্টু কস বি, আর এটা থাকবে বি ইন্টু কস সি। ওকে, তো এইখানে সিক্স এ বি সি মাইনাস এ বি, এইটা সি এর সূত্র, এটা তো বোঝাই যাইতেছে। তারপরে এ সি, এটা হচ্ছে বি এর সূত্র, এটা হচ্ছে বি সি, আর এটা হচ্ছে এ এর সূত্র। তাহলে আমাদের এখানে সিক্স এবিসি, আর এইখানে তিনটা এবিসি, তাহলে থ্রি এবিসি। তাহলে আমাদের ফাইনালি অ্যান্সার আসতেছে থ্রি এ বি সি। একটু বুঝছো? বুঝছি, কিন্তু প্রথম অংশটা আরেকবার বলো। প্রথম অংশটা কোনটা, একবার ম্যাথের শুরুতেই? হ্যাঁ। আচ্ছা, এখানে হচ্ছে তো আমাদের এ কিউব কে বাইরে রাখছি, তারপর কস বি মাইনাস সি এর এই সূত্র অ্যাপ্লাই করছি সেকেন্ড লাইনে। এই যে এখানে আছে, এই কার্সরটা তো দেখা যাচ্ছে না, মানে আমি যে লাইনকে মিন করতেছি এটা তো দেখা যাচ্ছে আশা করি। হুম। ওকে, তো এখানে কজ বি মাইনাস সি, কজ বি মাইনাস সি এর এর সূত্র কি হবে, মানে আমাদের কজে কজ বি প্লাস সাইনে সাইন বি এর সূত্র না আমাদের কজ এ মাইনাস বি এর। হুম। হুম। তারপরে এইখানে আমাদের দেখো এ কিউব কে আমরা চাইলে এ ইন্টু, এই যে আমরা এ কিউব কে তো চাইলে এ ইন্টু এ স্কোয়ার, এইভাবে তো লিখতে পারি এ কিউব কে। তারপরে এখন এ কে বাইরে রেখে তুমি যদি এ স্কোয়ার কে ভিতরে গুণ করে দাও, তাহলে তো এ স্কোয়ার আমাদের দুইটার সাথেই গুণ হয়ে যাবে না? এটা বুঝছো? হ্যাঁ, আচ্ছা, তো এখন বুঝছি। এখানে এখানে আমাদের আছে এ স্কোয়ার, তো আমরা এখানে সূত্র, এই যে এ বি সি সূত্রগুলো মিলানোর জন্য এ ইন্টু কস বি লিখছি, আর একটা এ কে কস সি এর সাথে গুণ করে দিছি। এইখানেও সেম, একটা এ কে সাইন বি এর সাথে রাখছি, আর একটা এ কে সাইন এর সাথে গুণ করে দিছি। তারপর এ কস বি এর মান তো আমরা সূত্রগুলো থেকেই তো লিখলাম, তারপর এ কস সি এর মান এই যে আমরা সূত্র থেকেই তো লিখলাম। আর এখন এই যে আমাদের এ সাইন বি আর এ সাইন সি এর ক্ষেত্রে, মানে এই দুইটার ক্ষেত্রে, এই দুইটার ক্ষেত্রে আমরা এই যে এই সূত্রটা থেকে লিখছি, এ ডিভাইড বাই সাইন এ, বি ডিভাইড বাই সাইন বি, তারপর হচ্ছে সি ডিভাইড বাই সাইন সি ইজ ইকুয়াল টু টু আর। এই সূত্রটা তো অবশ্যই জানা আছে।